হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা উঠতে, প্রায় এখন 9:30 বাজে। আর এই ভিডিওটা যখনকার ছিল মানে তখন অনেকটাই ঠান্ডা ছিল, কম্বল থেকে বুঝতেই পারছো। আর এখন প্রায় অনেকটাই গরম পড়ে গেছে, মানে এখন ফ্যান চলছে। আর ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম, তো সেটা পোস্ট করা হয়নি। তো ভাবলাম গ্যালারিতে রেখে কীভাবে ভিডিওটা পোস্ট করি। আর এখন যেহেতু অনেক নানা রকম কাজকর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়েছি, যার জন্য এখন ভিডিও শ্যুটও করা হচ্ছে না, প্লাস কোনো রিলসও আপলোড করতে পারছি না আমি। তো আশা করছি বুঝতে পারছো কীরকম ব্যস্ততার মধ্যে যাচ্ছি। আর আমার একটা ছোট্ট ঘর আছে, যেখানে পা রাখার পর্যন্ত জায়গা নেই, তবুও ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি খুবই ভালোবাসি। তো আজকে যেহেতু 9টার সময় জল চলে গেছে, তো কাজকর্ম মানে স্নান টান এখন করতে পারবো না, কলে জল আসলে তারপরে। তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখি। আর এই যেই টিভিটা পরিষ্কার করতে উঠলাম, আর মনে হলো যে টিভিতে গান চালিয়ে যদি আমি কাজ করি তাহলে কেমন হয়। তো গানটা চালিয়ে দিয়েছি, আর এদিকে দেখো গান শুনে আমার মনের মধ্যে সত্যি একটু আনন্দ মনে হচ্ছে, ওই জন্য আমি একটু ডান্স করতে শুরু করে দিয়েছি। না, শুধুই ডান্স করলে হবে না, তাহলে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আর দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে। অনেক দিন ধরে এই গাছটার উপর পরিশ্রম করে খেটে খুঁটে তারপরে এখন গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে। তো আজকে স্নান টান করে যেহেতু ফুল ফুটেছিল, আজকে বৃহস্পতিবার, তো আমি ঠাকুরের সব কাপড় চেঞ্জ করে আমার গব্বু সোনাকে মানে আমার ভাইকে রেডি করিয়ে তারপরে বাকি সব কাজকর্ম হবে। তো ওদের সব স্নান টান করিয়ে আমি জামা কাপড় পরিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর এখন পুজো দিয়ে নিচ্ছি। সব কাজকর্ম সাথে সাথে তো বাজার যাওয়ার সময় নেই, তাই ফ্লিপকার্টে 12 মিনিট অর্ডারে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম। তো বাঁধাকপিটা আজকে রান্না হবে। তো বাঁধাকপিটা ভাবছি ফ্লিপকার্ট থেকে এনেছি যেহেতু, তো ভাবলাম আজকে মাছের মাথাটা রয়েছে, সেই মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপিটা করলে কেমন হয়। তো আমার খুব ভালো লাগে বাঁধাকপিটা যদি রান্না করি, শুধু নিরামিষ ভালো লাগে না, তাই ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করলে কেমন হয়। তো মাছের মাথা যেহেতু ছিল, তাই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। দেরি করে উঠলে কিন্তু কাজের জন্য সত্যি অনেক অসুবিধা হয়ে যায়। সব কাজকর্ম সেরে উঠতে উঠতে বেলা 1টা 1:30 হয়ে যায়। আর এখন 2টো প্রায় বাজতে চললো, আমি এখনও রান্না করে যাচ্ছি। আর বাঁধাকপিটা যেহেতু কষাতে অনেকটাই সময় লাগে, তাই জন্য রান্না করতে অনেকটাই দেরি হচ্ছে। তো আমি এখানে বাঁধাকপি বলো মানে আজকের যে রান্নার যে কাঁচা খোলাগুলো, সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না, কারণ এই সব সবজির খোলা আমি রোদে শুকিয়ে রাখছি, কারণ এইগুলোই হারভেস্ট হবে, মানে গাছে দিতে ভালো হবে। মানে এই টাইম হয়ে গেছে, তারপরে একটু ভাবলাম যে প্র্যাকটিসে বসি, কারণ অনেক দিন হয়ে গেল প্র্যাকটিসটা গ্যাপ হয়ে গেছে কিছুতেই। সেটা এবার হাতটা তো ঠিক রাখতে হবে, যার জন্য একটু প্র্যাকটিস করছিলাম। তো এখানে একটা ময়ূরের ডিজাইন এঁকেছি, দেখো তো তোমরা কেমন হয়েছে। তারপর আর কি সন্ধেবেলা আয়োজন হচ্ছে। তো কি আয়োজন হচ্ছে তোমরা একটু বাদেই দেখতে পাবে। তো অনলাইনে এটা অর্ডার করেছিলাম, মানে কোনো কিছু রোস্ট করার জন্য এই কাঠ কয়লার প্লাস এই ওভেনটা। তো প্রথমে কি করে ধরাবো সেটাই বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে গ্যাসের মধ্যেই আগে ওপরে কয়লা সাজিয়ে তারপরে ধরিয়ে নিই, কিন্তু অনেক চেষ্টার পর এটাও কোনো সফল হলো না। তো অনেক কষ্ট করে ধরিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথমে আগে ঘুঁটে দিয়ে তারপর ঘুঁটেটাকে ধরিয়ে তার উপরেই কাঠকয়লা দিয়েছিলাম, যার জন্য খুব সুন্দরভাবে ধরেছিল। আজকের সন্ধ্যেটা কিন্তু পুরোপুরি জমে যাবে। কেন জমবে? কারণ আজকে হচ্ছে আমাদের মানে ইচ্ছা হলো যে আজকে চিকেন কাবাব বানানো। তো সকালবেলা চিকেন এনে রাখা ছিল ফ্রিজে, তো সেটাই বের করে এখন কাবাবের জন্য ম্যারিনেট করে রেখে
এখন সেটা কাবাব তৈরি করা হচ্ছে, মানে সন্ধেটা পুরো জমে যাবে আজকে। এটাই ছিল আজকে সারাদিনের রুটিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো এখন এই কাবাবটা সন্ধেবেলা, মানে এখন যেহেতু বানাতে বানাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, জানি না এরপরে রাত্রিবেলা ডিনার হবে কিনা। তো এখনকার মতন টাটা, বাই বাই।